Hi everyone, Assalamu alaikum. Welcome my dear, lovely here, Master House 24. I'm Mohammad Mukhtar Hussain, English teacher মোহাম্মদুল একাডেমি। সবাইকে স্বাগত শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা এসএসসি এবং এইচএসসি এবং 6 থেকে 12 ক্লাসে রয়েছে সবারই এমন একটি কমন টপিকস রয়েছে, তাহলে সেটি কি? সেটি হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, হাউ টু চেঞ্জ or ট্রান্সফরমেশন সেন্টেন্স, হাউ টু চেঞ্জ ইজ ইংলিশ গ্রামার। আর এই চেঞ্জিং সেন্টেন্স যে আমাদেরকে চেঞ্জ করতে গেলে কিভাবে আমরা চেঞ্জ করলে আমরা পরীক্ষাতে তোমরা 10 in 10 অর্থাৎ 10-এর মধ্যে 10 পাওয়া। আজকে তোমাদের একটি শর্ট প্র্যাকটিস এর মাধ্যমে তোমরা অবশ্যই 10 in 10 আর জানতে সঙ্গেই থাকবে। আমার চ্যানেল নতুন হয়ে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন ওদের মোবাইল ল্যাপটপ কম্পিউটার পেতে চাইলে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছে, থ্যাংক ইউ সো মাচ। সো গেট স্টার্ট টুডেস টপিক, changing sentence or transform sentence, how to change. So get start. Hello my dear viewers, changing sentence one short practice. একটা প্র্যাকটিসের মাধ্যমে তোমরা 10 in 10 অর্থাৎ তোমরা যারা এসএসসি এবং এসএসসি 2026 শর্টকাট টিপসে 10 in 10 10-এর মধ্যে 10ই পাবা, জানতে সঙ্গেই থাকবে। প্রথমে দেখো বন্ধুরা যে হু ডাজ নট লাইক রিডিং নিউজ পেপার, এখানে সেন্টেন্সটি কি সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই আইডেন্টিফাই করতে হবে। তোমরা জানো বন্ধুরা যে অর্থভেদের সেন্টেন্স 5 প্রকার রয়েছে, সেটা চিনতে হবে, আইডেন্টিফাই করতে হবে, তাহলে কিন্তু তুমি ইজিলি সেটা চেঞ্জ করতে পারবা। আরও রয়েছে বন্ধুরা যে গঠনবোধে 3 প্রকার রয়েছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, যেটি তোমাদের পরীক্ষায় অবশ্যই কমন থাকবে। আর পরীক্ষায় ভালো করতে হলে অবশ্যই প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তাহলে আজকে আমাদের সেই ওয়ার্ড প্র্যাকটিসে আমরা ফুল মার্কস কিভাবে অর্জন করব, আজকে চলো আমরা শুরু করি। তাহলে দেখো বন্ধুরা, যেখানে কিন্তু ইন্টারোগেটিভ আছে আর এটা আমাদের কিন্তু অ্যাসার্টিভ রয়েছে, তাহলে অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে কিন্তু একটি ইন্টার অ্যাকশন রয়েছে, যেটা পরিবর্তন করার জন্য কিছু রুলস এবং নিয়ম তোমাদের অবশ্যই ফলো করতে হবে। তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় 10 in 10 অর্থাৎ 10-এর মধ্যে 10ই পাবা। সো দেখো, তাহলে আমরা অ্যাসার্টিভ করার সময় আমাদের কি লাগবে? সাবজেক্ট লাগবে। তাহলে সাবজেক্ট কি আমরা লিখতে পারি কি যে এভরি বডি বা এভরি ওয়ান আমরা দিতে পারি। তাহলে এভরি ওয়ান লাইকস রিডিং নিউজ পেপার, রিডিং নিউজ পেপার। ওকে, এবারে আমরা ফুল স্টপ দেবো, তার মানে সেন্টেন্সটি অ্যাসার্টিভ হয়ে গেল। সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট ব্যবহার করতে হবে। তাহলে আমরা বলছিলাম যে অবশ্যই সেখানে তোমাকে রুলস আর প্র্যাকটিস একটি সম্পর্ক রয়েছে ফুল মার্কস পেতে চাইলে। দেখো বন্ধুরা, এবার আমরা নাম্বার বিতে কি পাবো, যে ইট ক্যারিজ বোথ লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল নিউজ। আর এই খবরের কাগজটি আমাদের লোকাল এবং আন্তর্জাতিক খবর বহন করে। তাহলে দেখো বন্ধুরা, বাক্যটি কিন্তু কি রয়েছে যে আমরা জানি যে বোথ অ্যান্ড রয়েছে, আর এখানে নেগেটিভ। তাহলে নেগেটিভের সাথে হুইচ সেন্টেন্স ইজ রিলেটেড, নেগেটিভের সেন্টেন্সের সাথে কোন সেন্টেন্সের সম্পর্ক আছে সেটি আমরা জানতে হবে। অর্থাৎ আমরা জানি যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স পরিবর্তন করার যে রুলস রয়েছে, আর সেটি কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতেছি জিপিএ 5 পাওয়ার জন্য, অর্থাৎ তোমাদের পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করার জন্য। ওকে, তাহলে দেখো বন্ধুরা, এনে আছে ইট ক্যারিজ, তাহলে আমরা লিখবো কি যে ইট ক্যারিজ। এখানে বোথ অ্যান্ড থাকলে নেগেটিভ করার সময় নট অনলি বাট অলসো, সেটি অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। তাহলে দেখো বন্ধুরা, যেখানে লিখবো আমরা নট অনলি বাট, নট অনলি লোকাল বাট অলসো ইন্টারন্যাশনাল নিউজ। ওকে, তাহলে স্থানীয় এবং আন্তর্জাতিক
ভাষা, আন্তর্জাতিক খবর জানতে, অর্থাৎ এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে, এবার দেখো বন্ধুরা, 3 নাম্বার আমাদের কি দেওয়া রয়েছে, যে ইট রিফ্লেক্টস দ্য হোল ওয়ার্ল্ড লাইক এ মিরর। ইন্টারোগেটিভ, তাহলে ইন্টারোগেটিভের সাথে কিন্তু আমরা কি অ্যাসার্টিভ সেন্টেন্সের একটি সম্পর্ক রয়েছে। তাহলে বাক্যটি অ্যাসার্টিভ আছে কিনা এবং অ্যাফার্মেটিভ আছে কিনা সেটি তোমাকে কি আইডেন্টিফাই করতে হবে, তারপর কিন্তু তোমাকে চেঞ্জ করতে হবে। দেখো বন্ধুরা, এখানে ইন্টারোগেটিভ বানানোর কথা বলা হয়েছে, তাহলে এখানে সাবজেক্ট ফর ভার্বের সাথে কি আছে, এস বা ইয়েস আছে, তাহলে এখানে ডু নট, ডাজ নট, ডিড নট হবে। ওকে, তাহলে এখানে আমরা লিখবো কি ডাজ নট, ডাজ বা ডাজেন্ট, ইট, রিপ, রিফ্লেক্ট, রিফ্লেক্ট দি হোল world, whole world like mirror, like mirror, যেটি আয়নার মতো দেখায়। কিসের মতো? আয়নার মতো দেখায়। ওকে, তাহলে আমরা এবারে অন্য একটি পার্টে আমরা আলোচনা করব। দেখো বন্ধুরা, we can not but help reading newspaper daily। নেগেটিভ, নেগেটিভ কিন্তু এখানে আসে, কিন্তু আসলে এটা হবে কি অ্যাফার্মেটিভ হবে। ওকে, তাহলে অ্যাফার্মেটিভ আমরা এবার কিভাবে করব, অ্যাফার্মেটিভ করার সময় আমরা দেখো বন্ধুরা, এখানে ক্যান নট বাট আছে, তার পরিবর্তে কি হবে, মাস্ট হবে। তাহলে আমরা কি লিখবো, এবার ডি নম্বরে লিখবো যে উই মাস্ট, এবার কি আছে, রিড নিউজ পেপার, আমরা অবশ্যই খবরের কাগজ কি পড়ব, ডেইলি খবরের কাগজ আমাদেরকে অবশ্যই পড়তে হবে। ওকে, এবার দেখো বন্ধুরা, যে এখানে ই নম্বরে আমাদের দেওয়া রয়েছে ইট ইজ এ ভেরি গুড নিউজ এক্সক্লেমেটরি। অ্যাসার্ট এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে সম্পর্ক রয়েছে। তাহলে এখানে দেখো বন্ধুরা, যে এ ব্যান থাকলে আমরা শুরু করব। তাহলে হোয়াট এ গুড নিউজ ইট ইজ। ওকে, সাবজেক্ট এবং ভার্ব শেষে থাকে, তাহলে আমার সাবজেক্ট এবং ভার্ব শেষে গেল। এবার হট, তারপরে এ বা এর, তারপরে কি অন্যান্য শব্দ। ওকে, এবারে দেখো বন্ধুরা, এখানে দেখো যে এলাস হি ইজ আনডান, অ্যাসার্টিভ এক্সক্লেমেটরি রয়েছে। তাহলে আমরা কিভাবে লিখবো, তাহলে এখানে লিখবো ইট ইজ এ ম্যাটার অফ, এখানে সরো মানে কি দুঃখের বিষয়, তো এলাস মানে কি দুঃখ বোঝায়, তাহলে ইট ইজ এ ম্যাটার অফ সরো। ওকে, দ্যাট, এবার হি ইজ আনডান, তার পুরা কপাল। ওকে, তাহলে দুঃখ বোঝালে তখন কিন্তু আমরা ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট দিয়ে আমাদের বাকি অংশ আমরা কি চেঞ্জ করতে পারবো। ওকে, এবার আমরা চলো নেক্সট পয়েন্ট আমরা আলোচনা করব। আর সঙ্গেই থাকবে, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কি লাইক শেয়ার দিতে ভুলবে না। ওকে, দেখো বন্ধুরা, যে বাই রিডিং নিউজ পেপার উই ক্যান ইনরিচ আওয়ার নলেজ। নেগেটিভ, তাহলে কি আছে, অ্যাফার্মেটিভ আছে। তাহলে এখানে আমরা লিখবো কি, যে উইদাউট মানে কি সারা, তাহলে উইদাউট কি রিডিং নিউজ পেপার। ওকে, তাহলে খবরের কাগজ পড়া ছাড়া কি আছে, যে উই ক্যান নট ইনরিচ আওয়ার নলেজ।
ওকে, তাহলে আমাদের জ্ঞান আমরা বৃদ্ধি করতে পারবো না। তাহলে উইদাউট রিডিং মানে না পড়ে, হ্যাঁ, আমাদের জ্ঞান আমরা সমৃদ্ধশালী কি করতে পারবো না। ওকে, তারপরে এবার দেখো বন্ধুরা, যে আমাদের এই নম্বরে কি লেখা আছে, বিং ট্রুথফুল হি ক্যান নট টেল এ লাই কম্পাউন্ড। অর্থাৎ কি আছে, এই সত্যবাদী লোক যদি হয় তাহলে সে কি মিথ্যা কথা বলতে পারে? নো। তাহলে যে হি ইজ অনেস্ট, সে হচ্ছে সৎ, অ্যান এবং, সো হি এখানে আমাদের ওয়াজ হবে, পাস্ট টেন্স থাকলে ওয়াজ হবে। ওকে, হি ওয়াজ অনেস্ট, ঠিক আছে, অ্যান্ড হি কুড নট টেল এ লাই, সে সত্যবাদী ছিল এবং সে মিথ্যা বলতে পারত না। ওকে, তাহলে এবার আমরা নেক্সট যেটি রয়েছে সেটি আমরা চেঞ্জ করব, আর জানতে কিন্তু সঙ্গেই থাকবে। ওকে, দেখো বন্ধুরা, যে আমরা জানি যে কি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, আর উইদাউট প্র্যাকটিস অর্থাৎ চর্চা ছাড়া আমরা কেউ কিন্তু সাকসেসফুল হতে পারি না। অর্থাৎ পৃথিবীর সব মানুষের কিন্তু প্র্যাকটিস করতে হয়, তাহলে আমরা কিন্তু ওয়ান শর্ট প্র্যাকটিসে আজকের এই টপিকসটি আলোচনা করছি। দেখো বন্ধুরা, এবার আমরা যা বলছি কি নলেজ ইজ পাওয়ার, তাহলে জ্ঞানই কিন্তু শক্তি, সিম্পল আছে কমপ্লেক্স বানা করা বলা হয়েছে। তাহলে আমরা কিভাবে সেটি আমরা চেঞ্জ করব? দেখো বন্ধুরা, যে এখানে লিখবো আমরা যে ইট ইজ নলেজ, ইহাই জ্ঞান, ইট ইজ নলেজ, ইহাই জ্ঞান। এবার কি হুইচ রিলেটিভ প্রোনাউন ব্যবহার করবো, হুইচ ইজ পাওয়ার, যেটি হলো কি শক্তি। তাহলে কেন এইভাবে করলাম? তার মানে কি সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি ও বস্তুকে নির্দেশ করে, তখন কিন্তু আমরা কমপ্লেক্স করার সময় রিলেটিভ প্রোনাউন ব্যবহার করার মাধ্যমে কমপ্লেক্স সেন্টেন্স চেঞ্জ করতে পারি। ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। এবং আমাদের শেষে যেটি রয়েছে বন্ধুরা, দেখো যে কি আছে, অ্যান অনেস্ট ম্যান ইজ ফ্রি ফ্রম গ্রিড, কমপ্লেক্স কথা বলা হয়েছে। তাহলে একজন সৎ লোক যে কোনো লোভ থেকে সে কিন্তু মুক্ত থাকে, অর্থাৎ সে লোভ করে না কখনো। ওকে, কমপ্লেক্স। তাহলে আমরা কি করব, যে এখানে দেখো বন্ধুরা একইভাবে বলতেছে কি এ ম্যান, আমরা বলবো কি যে এ ম্যান মানে একজন লোক। এবার কিছু হু ইজ অনেস্ট, হু ইজ অনেস্ট, তাহলে একজন লোক যে হয় কি সৎ। আমরা কিন্তু রিলেটিভ প্রোনাউনের কথা বলছিলাম, যে যদি আমাদের বস্তুবাচক হয় তাহলে হুইস হবে, আর ব্যক্তিবাচক হলে আমাদের হু হবে। তাহলে এখানে এই ম্যান হু ইজ অনেস্ট, একজন লোক যে সৎ, সে লোক কি হয় ইজ ফ্রি, ইজ ফ্রি মানে কি সে মুক্ত, কি থেকে মুক্ত, ফ্রম কি গ্রিড, লোভ থেকে সে মুক্ত। তাহলে আজকের এই ভিডিও থেকে আমরা নিশ্চয়ই বুঝতে পারছো, সেটা হচ্ছে কি চেঞ্জিং অর ট্রান্সফরমেশন সেন্টেন্স কিভাবে প্র্যাকটিস করলে, কিভাবে ফলো করলে তোমরা 10 in 10, 10-এর মধ্যে 10ই পাবা। আজকের এই ভিডিওটি নিশ্চয়ই অনেক ভালো লেগেছে, আর ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে তোমাদের নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পেতে চাইলে। আর অবশ্যই কমেন্টস করে জানাবে কি বিষয়ে ভিডিও দেখতে চাও, অবশ্যই জানাতে ভুলবে না। সবাই সুন্দর সাকসেসফুল জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আরও তোমাদের জন্য ইন্টারেস্টিং টপিকস নিয়ে হাজির হব। ততক্ষণ সবার সাকসেসফুল জীবন কামনা করি, পরীক্ষায় সাকসেসফুল হও, পরীক্ষায় ফুল মার্কস অর্জন করো, দোয়া রেখে আশীর্বাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। Thanks for watching full video. No miss to like, share and subscribe my YouTube channel Master House 24.